দুর্গাপুজো মিটলেও উৎসবের শেষ হয়নি এখনো, সামনেই লক্ষ্মী পুজো। এই আবহে বাংলায় একটানা প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতেও। ইতিমধ্যে জেলায় জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতাও। বর্তমানে নিম্নচাপ উড়িষ্যা থেকে সরে গিয়ে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে প্রবেশ করছে, যা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আর মৎস্যজীবীদের জন্য আজও সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। এই 4 জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। আর মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজকের পর আগামী 48 ঘন্টাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে আলিপুরদুয়ার জেলায়। এই জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আর কয়েকটি জেলাতে 25 সেন্টিমিটার বা তার বেশিও বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে। এই সমস্ত জেলাগুলিতেও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। হলুদ সতর্কতা জারি থাকবে বৃষ্টির সম্ভাবনায় উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও। মঙ্গলবার উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। ওই দিন থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কমে আসবে, তবে তার আগে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সর্বত্রই। তবে মঙ্গলবার থেকেই আর উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কতা থাকবে না। এদিকে আজ দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে এই 2 জেলায়। জারি থাকবে হলুদ সতর্কতা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। জারি থাকবে হলুদ সতর্কতা। আগামীকাল থেকে শুধুমাত্র মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 2 জেলার জন্য থাকবে হলুদ সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলির সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। জারি থাকবে হলুদ সতর্কতা। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। শুধুমাত্র এই জেলাগুলিতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টিপাত জারি থাকবে, তবে কোনো জেলার জন্যই কোনো সতর্কতা থাকবে না। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে এই 2 দিনে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ চলবে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত। এদিকে দক্ষিণবঙ্গে দুর্যোগ কিছুটা কম হয়েছে। কলকাতায় আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখন আর একটানা বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। মুর্শিদাবাদে আজ ভারী বৃষ্টিপাত চলতে পারে, তবে তা বেশি সময়ে স্থায়ী হবে না। বীরভূম এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ জারি থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বত্রই জারি থাকবে হলুদ সতর্কতা। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 67%। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যে তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে এই সমস্ত জেলাগুলিতে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে আজ মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা জারি করা হয়েছে, থাকবে লাল সতর্কতা। এদিন কলকাতা, হাওড়া, হুগলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো বাতাসের দাপটও দেখা যাবে। আর আজকের পর আগামীকালও এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকবে।
উত্তরবঙ্গেও গত নবমী থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সতর্কতাও থাকবে এই সমস্ত জেলায়। এই দিন ভারী বৃষ্টি চলবে মালদহ এবং 2 দিনাজপুর জেলায়। পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এই সময় সবথেকে বেশি। আজ এবং আগামী 2 দিনে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে ভারী থেকে অতি প্রবল বর্ষণের সতর্কতাও। কলকাতা থেকে এখনই এই নাছর বৃষ্টি কম হবে না। আজ এবং আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে মহানগরীর জন্য। সকাল থেকেই মোটের ওপর আংশিক মেঘলা আকাশ দেখা যাবে এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘের আনাগোনা আরও বাড়বে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। এদিকে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.8 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 98% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 88%। এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বর্ষণ জারি থাকবে। এদিন বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতেও। পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক জায়গায় 50 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাসও বইতে পারে। উপকূলের এলাকাতেও ঝড়ো হাওয়া বইবে বলেই আশঙ্কা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। আজকের পর আগামী 24 ঘন্টাতেও এই ঝড় বৃষ্টিপাতের পরিমাণ এবং ব্যাপকতা একটু বেশিই থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে 200 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ চলতে পারে। তাই ওই সমস্ত এলাকাগুলির জন্য থাকবে কমলা সতর্কতা। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই আগামী সোমবার পর্যন্ত এই বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে। তারপর থেকে এই আবহাওয়ায় আস্তে আস্তে পরিবর্তন ঘটবে। অন্যদিকে আজ বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ চলবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও। এই সমস্ত এলাকাগুলিতে থাকবে হলুদ সতর্কতা। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই দশমীতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে কলকাতা সহ 11টি জেলায়। আর সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় আজ থেকে একাদশী পর্যন্ত উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদেরকে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় দশমী এবং একাদশীর দিন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের উদ্দেশ্যে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি আরও উত্তর পূর্বে সরবে এবং নবমীর বিকালের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। 3 অক্টোবরের মধ্যে নতুন নিম্নচাপটি আরও গভীর নিম্নচাপে ঘনীভূত হবে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করবে, যার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাদ যাবে না বাংলাদেশ। 1 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ এবং উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সমুদ্র উত্তাল থাকবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 55 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। এই সময়ে সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তবে আপাতত একটানা ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ চলতে পারে।